সমাবেশটি ছিল সেটি কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আরো বেশ কিছুক্ষণ আগে। এবং আমার দেখাতে চাই যে আপনি দেখছেন যে আসলে যে সড়কটি মিরপুর সড়ক অর্থাৎ প্রধান যে সড়কটি এখানে, এই সড়কটি কিন্তু এখন অনেকটাই এই সংঘর্ষকারীদের দখলে এবং দুই পক্ষের সংঘর্ষ চলছে এবং থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং এই রাজধানীর ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে সেটিতে কিন্তু আমরা যেমনটি জেনেছি যে আসলে পুলিশের যে বক্স সেখানে ছিল, সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশ বক্সের উপর হামলা হয়েছে। এরপর থেকে আমরা দেখেছি যে পুলিশের অবস্থান সেটি কিন্তু নেই এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টানোর ঘটনায় কিন্তু বেশ এই এলাকাটি সংঘর্ষপূর্ণ একেবারে বলা যায় যে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, যে কারণে কিন্তু অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ঢাকা কলেজের সামনে এই সড়কটি। এবং সে কারণে শিক্ষার্থীরা বিশেষ করে দুই পক্ষের যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আরেকটা হচ্ছে প্রতিহত করার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে আসলে অবস্থান, তাদের প্রতিহত করতে তারা যে অবস্থান নিয়েছে তাদের সাথে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, পুলিশের সদস্যদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যেহেতু আপনাকে যেমনটি বলছিলাম যে সায়েন্স ল্যাবরেটরির মধ্যে পুলিশের যে একটি বক্স ছিল, আপনি দেখলেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি কিন্তু ওদিকে ধাওয়া দিয়ে যাচ্ছেন এবং এখন ঘটনা দিয়ে কিন্তু আজকে এই সায়েন্স ল্যাবরেটরির যে সড়কটি সেই সড়কে কিন্তু এই দৃশ্যপট আমরা দেখছি প্রায় ঘন্টার উপরে থেকে প্রায় 2 ঘন্টা যে এখানে আন্দোলন সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের সাথে। দুপক্ষের শিক্ষার্থী মূলত এক পক্ষে ঢাকা কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অন্যদিকে সিটি কলেজ বিশিষ্ট মুক্তিযুদ্ধ শিক্ষার্থীরা, তাদেরকে অনেককে আমরা দেখেছি যে স্কুল কলেজের পোশাক স্কুল ড্রেস বিশেষ করে পরে রাস্তায় আন্দোলনে নেমেছে। এবং সব মিলে কিন্তু এই রাস্তায় যান চলাচল বা কোনো ধরনের যান চলাচল কিন্তু এই রাস্তায় নেই, সড়কে নেই। এবং সব মিলে কিন্তু মানুষকে কিন্তু চলাচল করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সড়কটি সবসময় ব্যস্ত থাকে, এই ব্যস্ততম সড়কে আসলে মানুষের অবস্থান একেবারে নেই বললেই চলে। সেই জায়গা থেকে কিন্তু এই সংঘর্ষের সংবাদ কিন্তু আমরা একেবারে ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মীরা কিন্তু ইটপাটকেলের থেকে নিরাপদ রাখার জন্য অনেকে হেলমেট, অনেকে বুলেট প্রুফ কিন্তু পরিধান করেছে। আপনি জানেন যে এই সংঘর্ষ যে কোনো মুহূর্তে যাতে অনেক বড় আকারে ধারণ না করে সেজন্য পুলিশের উপস্থিতি এখানে জরুরি ছিল, সেটি কিন্তু এখানে নেই, কেননা পুলিশকে এখানে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দুই পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটেই চলছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া যেটি বলছিলাম থেমে থেমে কিন্তু সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং সব মিলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আসলে কখন নিয়ন্ত্রিত হবে বা কারা নিয়ন্ত্রণ করবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়, যদিও দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। তো সব মিলে ইকো রাজধানীর শুধুমাত্র ঢাকা কলেজ মতিঝিলের অংশ, সেখানে আমরা দেখেছি নটরডেমের শিক্ষার্থীরা, সায়েন্স ল্যাবরেটরিতে সেখানে দেখেছি যে এই সিটি কলেজের শিক্ষার্থী সব স্কুল শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে এবং দূর স্টুডেন্ট কলেজের শিক্ষার্থীরা তাদের স্কুলের সামনে অবস্থান নিয়েছে। নতুন বাজার আমরা বেশ কয়েকটি ইউনিভার্সিটি দেখেছি তারা আন্দোলনে অংশ নিয়েছে এবং আমরা দেখেছি যে মিরপুরেও সেখানে কিন্তু ব্লকের তৈরি কথা হচ্ছে। সব মিলে